গেলেই ভোট, আর ঠিক তার আগে আবারও খবরের শিরোনামে উঠে এলো নোয়াপাড়া। হঠাৎ করেই নোয়াপাড়া বিধানসভায় বিভিন্ন এলাকায় শহীদ বিকাশ বসুর স্ত্রীর নাম করে একটি লিফলেট বিলি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এই বিষয়টি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন মঞ্জু বসু। প্রসঙ্গত, এবার নজরকাড়া বিধানসভা কেন্দ্র নোয়াপাড়া। এখানে শহীদ বিকাশ বসুর স্ত্রীকে এবার তৃণমূলের তরফ থেকে টিকিট দেওয়া হয়নি। সেই সঙ্গে গত 6ই মার্চ তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চ থেকেও নামিয়ে দেওয়া হয়। এরপর মঞ্জু বসু রাজনীতি থেকে অবসর নেন। তবে এবার তৃণমূলকে বিকাশ বসুর নাম ভাঙিয়ে চলার জন্য ভোট না দেওয়ার আবেদন করলেন বিকাশ বসুর স্ত্রী তথা বিদায়ী বিধায়ক মঞ্জু বসু। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনাদের যে গতকালের যে রাত্রে যে চরম লজ্জাজনক এবং ধিক্কারজনক কাজ হয়েছে, মধ্যরাতে আমি খবর পাই এবং এই জিনিস দেখি। এই যে লিফলেটটা দেখছেন, যে চক্রান্তকারী বা চক্রান্তকারীরা এই কাজ করেছে তাকে আমি অত্যন্ত তাদের নিন্দা এবং নিন্দা করার ভাষা নেই। তার ব্যাকগ্রাউন্ড একটু বলতে হবে আপনাদের কাছে। আপনারা জানেন গত 6ই মার্চ যে আপনাদের মেট্রোর সামনে যে ধর্ণা মঞ্চ হয়েছিল তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, আমি সেই প্রথম দিন সেই ধর্ণা মঞ্চে গেছিলাম। এটা আপনারা সকলেই জেনেছেন এর আগে, তবুও রিপিট করছি। সেই ধর্ণা মঞ্চে আমি কোনো রকম নেত্রীর মান সম্মান রক্ষা করার জন্য, আমি কোন রকম দলের মান সম্মান রক্ষা করার জন্য আমি প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়েও আমি সেটা প্রকাশ করিনি, কিন্তু প্রকাশ হয়ে গেছে আমার অজান্তেই। এবং যেভাবে নিন্দনীয় ভাবে শিয়াল কুকুরের মতো করে আমাকে দুচ্ছাই করে তাড়িয়ে দিয়েছে, তোকে বাড়ি পাঠিয়ে দিয়ে, অর্থাৎ দল থেকে বিতাড়িত করলেন। আমি সেই মুহূর্তে দল থেকে নির্বাসন নিলাম। শুধু এই দল না, কোনো দলই না, আমি রাজনীতি থেকেই আমি সন্ন্যাস নিয়েছি। কোনো রাজনীতি আর করবো না। দীর্ঘ 25 বছর ধরে আমি করেছি এবং আমারই হাত ধরে এই নোয়াপাড়া তৃণমূলের হাতে ছিল। যাই হোক, তারপরে অনেক চেষ্টা করেছে অনেকজনই, সুপ্রিমো করেছে এবং অভিষেক ব্যানার্জি, এবং নিশ্চয়ই তার কনসেন্টও নিয়েছে যে সুপ্রিমো, দলের সুপ্রিমো হচ্ছে, এখনো আমরা জানি দলীয় সুপ্রিমো হচ্ছেন মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী। তারপরে শুনুন, তারা যখন এই কাজ করলেন, আমাকে রিপিটেডলি অনুরোধ করেছে, প্রার্থী এসে আশীর্বাদ চাইতে এসেছে, এবং প্রার্থী যে হয়েছে তৃণমূল কংগ্রেসের নোয়াপাড়ায় বহিরাগত পিনাঙ্কুর ভট্টাচার্য, জানেন আপনারা, এই পিনাঙ্কুর ভট্টাচার্য এসেছে। কিন্তু আমি সবসময় একই কথা বলেছি, আমি রাজনীতি থেকে আমি অব্যাহতি নিয়েছি যখন এর আশীর্বাদ করার কোনো প্রয়োজনই হয় না বা আমি মনে করি না। অতএব আমি দলের কেউ আসে আমার সঙ্গে থাকুক বা আমি দলের কেউ কারো কর্মীকে সঙ্গে সাথে নেই। তারপরে অনেক চেষ্টা করার পর কালকেও বিকেল বেলা 3:30 এবং 5:15 5:30 নাগাদ একটা এমপি, রাজ্যসভার এমপি বোধ হয়, তিনি ফোন করেছিলেন। এই এমপির নামটা কি যেন মলয়, হ্যাঁ নাম তো বলছি, কিন্তু থাক, ফোন করেছিল। কি বললেন নামটা? খলিজুর রহমান। আপনাকে কে ফোন করেছিল? অফিস থেকে। তো কোন অফিস থেকে? হ্যাঁ, উনি আসবে বলেছেন। হ্যাঁ, আমার সঙ্গে দেখা করবে। কে? ওই খলিজুর রহমান। কোথা থেকে ফোন করেছিল? ইয়ে থেকে, এবি অফিস থেকে। হ্যাঁ, এবি অফিস থেকে। মানে এবি অফিস থেকে, অভিষেক ব্যানার্জি অফিস থেকে। হ্যাঁ, সেখান থেকে ফোন করেছে, আপনি কোথায় আছেন, আপনার সঙ্গে একটু দেখা করবো। আমি না, আমার সঙ্গে দেখা করার কি দরকার? বললো না, একটু পিনাঙ্কুরের জন্য আশীর্বাদ করবেন, তাই জন্য। আমি না, আমি তো আউট অফ স্টেশন, আমি একদিন কোথায় আছে, আমি জানার লোকে আছি। তারপর ছেড়ে আবার 5:15 সময়, 5:15 5:30 নাগাদ আবার রিপিট করে। আমি আপনাকে আগেই বললাম যে আমি কি কথা বলছি। তারপরে ছেড়ে দিয়েছি। কি বলো বলবে? তারা চাইছে আমি তৃণমূলের সঙ্গে তৃণাঙ্কুরের হয়ে আমি আছি, এইটার যেন নোয়াপাড়াবাসী জানতে পারে, ভোটাররা, যে আমি তৃণাঙ্কুরের বাইরে নয়, তৃণাঙ্কুরকে আমি সাথে আছি, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সাথে আছি, অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়ী হবে। হ্যাঁ, তারপরে রাত্রিবেলা, গভীর রাত্রি, সব শেষ, কোনো সময়ই আমি ইয়ে করিনি,
স্বীকার করিনি কোনো সময়, সবসময় আমি তাদের রিফিউজ করেছি। কাকে? যা তৃণমূলকে। কেন? কেন আমি বললাম তো যে আমার সুপ্রিমো আমাকে যেভাবে দল থেকে বের করে দিয়েছে, তাহলে তো আমার দলের তো দরকারই হয় না, এখানে প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। আমি তার দলের যে ক্যান্ডিডেটই হোক, যেখানে যে ক্যান্ডিডেটই হোক, আমি তাকে যাবো কেন? আমি তো রাজনীতি থেকেই অব্যাহতি নিয়েছি। তারপরে রাত্রির বেলা শুনলাম শুনলাম এবং পেলাম হাতে যে এরকম একটা লিফলেট ছাপানো হয়েছে। লিফলেটটা আপনি পড়ে শোনালাম, জঘন্য। আরেকবার এটা কি প্রিয় পাড়াবাসী আমাকে যখন সরাসরি পারলো না, তখন চক্রান্ত করে আমার অমতে, আমার মত কোনো মত নেওয়ার দরকার পড়লো না, কনসেন্ট না নিয়ে তারা এরকম একটা বেআইনি কাজ করলো। আমি এটা অত্যন্ত এটা লজ্জিত কাজ, কারণ আমার নামে বলছে চিঠিটা করেছে, কেন হচ্ছে বিনীত মঞ্জু বসু বলছে আমি চিঠিটা দিয়েছি, এটা বাসীর কাছে আবেদন করেছি, অথচ আমি কিছু জানি না ব্যাপারে। আমি জানি না আমার আমি করছি, এটা অদ্ভুত ব্যাপার না? আপনি তৃণমূলের সঙ্গে যোগাযোগ নেই, রাজনীতিতে নেই, না, অজান্তে এটা কালকে করেছে। কে ফেললো চিঠিটা? কে ফেললো চিঠিটা? কে ফেললো? কে ফেলেছে সেটা বলবো কি করে? সাহিলকে? কি করে জানবো? তৃণমূল করেছে, তৃণমূল করেছে, কারণ তৃণমূল চাইছে ভোট। এটা তো সহজ হিসাব। লিখেছে আপনাদের কাছে আমার শেষ অনুরোধ, দয়া করে আমার স্বর্গীয় স্বামী, আপনাদের প্রাণের মানুষ শহীদ বিকাশ বসু খুনিকে দয়া করে ভোট দেবেন না। আমি আপনাদের কাছে তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি। বিনীত মঞ্জু বসু। এটা সম্পূর্ণ বেআইনি কাজ করেছে, আমার কনসেন্ট না নিয়ে আমার নাম চিঠি করেছে। আমি থানাকে জানিয়েছি, এফআইআর করেছি। সাহিল গাড়ি চালাচ্ছিল, পল্টু খেলেছিল? তা আমি জানি না। আরে মাঝরাতে আমি খবর পেলাম, আমি কিভাবে জানবো কে করেছে না করেছে? তৃণমূল করেছে, যে চক্রান্ত করেছে বা চক্রান্তকারীরা করেছে তাদের আমি সম্পূর্ণভাবে বয়কট করার জন্য টোটাল নোয়াবাড়াবাসীকে তৃণমূল করে না? আমি ওসব কথা তো দরকার নেই। কি দরকার? সাহিল করুক, আর তৃণমূল করেছে, মোট কথা তৃণমূল হয়ে ভোট চাইছে। কেন 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 চাইছে? তৃণমূলে ভোট চাইছে। আমি ভাবছে যে আমি যদি না থাকি, বিকাশ বসু যদি ইয়ে না থাকে, সেই ইমোশন যদি না থাকে, তাহলে জিততে পারবে না। কারণ এখানে বিজেপি যে লড়াই করছে সে অত্যন্ত শক্তিশালী, এইটা ভেবেছে, তার জন্য আমাকে দরকার হয়েছে এখন। কারণ আমার ইমোশন বা আমার উপস্থিতিটা একান্ত জরুরি, তা না হলে নোয়াপাড়াবাসী কিন্তু আমার মুখ দেখেই তারা তৃণমূলটা করে এসেছে। কতটা